নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলমানের বাড়িতে খেয়েছেন। আমরা মনে করি আমাদের সমাজে হিন্দু বা অন্য ধর্মের লোক যারা আছে তাদের সাথে বোধহয় আমাদের কোনো কথাবার্তা বললেও মনে গুনাহ হবে না। ভাই, ইসলাম আমাদেরকে এটা বলে নেই। তাদেরকে বরং আপনার সুন্দর আচরণ দ্বারা ইসলামের সৌন্দর্য প্রকাশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কাজের লোক ছিল ইহুদি, সেবক ছিল ইহুদি। আমি বলি, আজকাল যদি কোনো ইমাম সাহেব যদি কোনো হিন্দুকে তার নিজের বাসায় কাজের লোক হিসাবে নিয়োগ দেয়, ড্রাইভার রাখে, চাকরি থাকবে ইমাম সাহেবের? অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের লোক সেবক হিসাবে একজন ইহুদিকে নিয়োগ দিয়েছেন, এবং সে যখন অসুস্থ হয়েছে তিনি তার বাড়িতে দেখতে গেছেন। তাহলে বোঝা গেছে অমুসলমানরা তাদেরকে সেবা করতে যাওয়া, খেদমত করা, উপকার করা, তাদের বাড়িতে যদি দাওয়াত দেয় আপনি খেতে পারেন, তবে হ্যাঁ, অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করেন এবং মনে করেন না আমরাই তো, কোনো ভেদাভেদ নাই, এবং আল্লাহর শানে যে বৈরিতা, বন্ধুতা, সেটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে ইমান